দুনিয়ার মতো আপনাদের জীবন এক টুকরা জান্নাতে পরিণত হবে ইনশাআল্লাহ। পাশাপাশি দ্বিতীয় বার্তাটা থাকবে, শিয়াল যদি মুরগির স্বাধীনতার পক্ষে বেশি কথা বলতে শুরু করে, মুরগির বুঝে নেওয়া উচিত ডাল মে কুছ কালা হ্যায়। শিয়াল যদি মুরগিকে বোঝায়, দেখ তুই একটা স্বাধীন সত্তা, তো তোর মনিব তোকে কত ভাবে বঞ্চিত করে, সন্ধ্যা হলেই তোকে নিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে, আবার পর থেকে সেই সকালে তার ইচ্ছা যখন হয় তখন তোকে ছাড়ে। তুই একজন স্বাধীন, কিন্তু তোকে কিভাবে বানিয়ে রেখেছে পরাধীন। এক কাজ কর, মনিবদের বিরুদ্ধে আন্দোলন কর। এখন যদি শিয়ালের উস্কানি শুনে মুরগিরা খেপে গিয়ে আন্দোলন শুরু করে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এখন ওদের আন্দোলনে মনে কষ্ট পেয়ে মনিব যদি চিন্তা করে, যার জন্য করি চুরি সেই বলে চোর, ঠিক আছে যা, তোদেরকে ছেড়ে দিলাম, তোরা এবার শিয়ালের সঙ্গে গিয়ে স্বাধীনভাবে লাইফটারে এনজয় কর, তোর তারুণ্য তোর যৌবনকে উপভোগ কর। এভাবে যদি মনিব সিদ্ধান্ত নিয়েই নেয়, দিন শেষে লাভ কি মুরগির হবে না শিয়ালের হবে? আজকাল কিছু মানুষ নারীদেরকে বাস্তবে চায় ব্যবহার করতে, কিন্তু এই ব্যবহারের ক্ষেত্রে সামাজিকতার কারণে বিভিন্ন বাধা নিয়মিত ভাবে তারা ফেস করতে চায়। এজন্য তারা চায় এই ট্যাবুটাকে ভেঙে দিতে এবং নারীদেরকে দিয়ে নিজেদের ফায়দাগুলো আনতে। এই যে বেশ্যা যারা করে, মানে বেশ্যাবৃত্তি করে, এদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি যাচ্ছে। যদি একবার তাদেরকে শ্রম আইনের অধীনে আনা যায় এবং শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া যায়, পুরো সমাজটাই তো ধীরে ধীরে জানোয়ারের সমাজে পরিণত হবে। আর এখন যারা সারা মাস গার্মেন্টসে চাকরি করে, আরো বিভিন্ন ভাবে কষ্ট করে পয়সা উপার্জন করে, পুরো মাস শ্রম দিয়ে কত 15,000, 20,000, 25,000 টাকা ইনকাম করে, যদি দেখে এক রাতে 30,000 টাকা